আজকে সকাল সকাল চলে গেছিলাম রিয়া পিয়াদের বাড়িতে, কারণ আমাদের বাড়ির সামনেই ওদের বাড়ি। আর আমার ঘুম ভাঙাতে ওরা প্রত্যেক দিন আসে, যখনই আমি বাড়ি আসি প্রত্যেকবারই ওরা আমার ঘুম ভাঙাতে চলে আসে, ঠিক আছে। তো আজকে ভাবলাম যাই, গিয়ে ওদের ঘুম ভাঙিয়ে আসি। তারপরে ঘুম ভাঙানোর পরে তারপর মুখ টুক ধোয়ার পরে আমরা তিনজন একসাথে আমাদের উঠোনে খেতে বসেছিলাম। আর এই একসাথে খেতে বসার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে, যে যার বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে এসে একসাথে খেতে বসে অনেক রকম গল্প, আর খুবই ভালো লাগে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই যেমন খুশি তেমন সাজো, বিকালে ওদের খেলা আছে তো সেইগুলো বানাচ্ছিলাম। পিয়া সাজবে তিলোত্তমার বিচার চাই, আর রিয়া সাজবে এনআরসি। তো তারপর আমরা তিনজনে মিলে চলে গেছিলাম বাজারে, বাজার থেকে গিয়ে বাজার করে নিয়ে এসে আর এখন হবে দুপুরে রান্না। তো দুপুরে আজকে চিকেন রান্না করবো, যেহেতু ভাই বাড়িতে আসবে, আর বাবা আমি ভাই খাবো, আর মা গিয়েছে আমাদের বাড়ি যোগ্য হবে, তো গ্রাম ঘুরতে গিয়েছে। তো এই দেখো রান্না আমি জোগাড় করে, মানে রান্নার জোগাড় আমি শুরু করে দিয়েছি। শিলে মশলা বেটে সব রান্না, মানে সব মশলা শিলে বাটবো, বেটে রান্না করবো। তো এই রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো কথায় আছে কেউ কারো ভালো সহ্য করতে পারে না, তো তাই হয়েছে আমার ভাগ্যেও। আমাদের গ্রামের অনেক সাইড তোমাদের সাথে ভিডিওতে অনেক শেয়ার করেছি। তো গ্রামটা যত সুন্দর দেখতে, গ্রামের মানুষগুলো কিন্তু তত সুন্দর নয়। সব মানুষ অসুন্দর নয়, কিছু কিছু মানুষ আছে খুবই ভালো, কিছু কিছু মানুষ এমন কুচুটে না, তোমাকে এমন টোন টিটকিরি মারবে, এমনভাবে কথা বলবে, মন ঘুরে যেতে বাধ্য, মনে হবে থাক এসব আর করবো না, এদিকে যাবো না, কি করবো। মানে ওদের কথা শুনেই তোমার মাথার ব্রেন খারাপ হয়ে যাবে। একটা মেয়ের বয়স যদি 18 থেকে 20 ওপারে হয়ে যায়, তারপরে যদি তার বিয়ে না হয়, সে যদি বাবার ঘরে বসে ইনকাম করে খায় দায় সুখে থাকে, তাহলে কি সে অপরাধী হয়ে যায়? আমি বুঝি না। আমাদের গ্রামের লোকেদের কি অসুবিধা, বাড়ি গেলেই শুধু বলে বিয়ে বিয়ে, কবে বিয়ে করবি বল। আরও মানে অনেকে আছে মুখে কিছু বলে না, সাইড দিয়ে টোনটিট ফিরি মারে, ইশারায় কথা বলে। তো তাদেরকে তো বলবো তারা হচ্ছে সবথেকে বড় অশিক্ষিত মূর্খ, ঠিক আছে। পেটে এক দানা শিক্ষা থাকলে এরকম ব্যবহার কেউ করে না। তো যাই হোক, তোমরা একটা কথা মনে আর মাথায় রেখো, যত তোমরা আমার পেছনে আমার বদনাম করবে, ততই আমার দিনগুলো ভালো সহজ হবে। আর ভেবো না তোমরা চুগলিবাজি করছো, সেগুলো আমি শুনতে পাচ্ছি না বা অন্য কেউ শুনতে পাচ্ছে না বলে কেউ শুনছে না। ওপরওয়ালা বলে একজন আছে, ঠিক আছে, তার ভয়টা অবশ্যই করো, বিচার ঠিক একদিন হবেই। আর সব থেকে হাস্যকর বিষয় কি জানো, তারাই নিন্দা করে যাদের গায়ে গু, তারা নিজেরাও দেখে না যে আমাদের গায়ে গু আছে, আমরা কেন তার নামে নিন্দা করবো। যারা বলে তারাই কিন্তু মানে সব থেকে এ ঘাট ও ঘাট সে ঘাটের জল খাওয়া হয়ে গেছে। আর বললাম না, ঠিক আছে, বাজে কথা বলা অভ্যেস নেই, তো আর বলছি না তাদের নামে। আজকে অনেক কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, হয়তো আমি গুছিয়ে বলতে পারলাম না, কারণ গুছিয়ে কথা বলতে আর অতটা পারি না। তো যাই হোক, এখানে আমাদের যেমন খুশি তেমন সাজো খেলাটা শুরু হয়ে গেছে, এখানে যেমন খুশি তেমন সাজো খেলা শুরু হয়ে গেছে। আর এইখানে আরেকটা জিনিস দেখে আমার এত হাস্যকর লেগেছে ভাই, জাজ কারা হয়? যারা পড়াশোনা জানে, যারা শিক্ষিত, যারা বোঝে শুনে, তারাই তো জাজ হয়। আমাদের এখানে জাজ হয়েছে দু একজন শিক্ষিত, তারা জাজ হয়েছে, ঠিক আছে, মানে আর কয়েকজন জাজ হয়েছে ভাই কোনো পড়াশোনা জানে না, কতদূর পড়াশোনা করেছে তাদের হয়তো সেটাও সইটাও ঠিকঠাক করে করতে পারে নাকি সেটাও জানে না, তাই হয়েছে জাজ। এটা একটা হাস্যকর বিষয় মাইরি। তো যাই হোক, ভিডিওটা বেশি ভালো না, অনেক কথা হলো, তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মনটা অনেক হালকা হলো। তো থ্যাংক ইউ আমার কথাগুলো শোনার জন্য। আজকের ভিডিও এখানে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।